তো গল্প শুরু হয় দুই বন্ধুর উপর যাদের জীবন ভুল পথে চলে গেছে। তারা কিছু বছর আগে জেল থেকে বেরিয়েছে আর তাদের নাম বিক আর টম। ওদের দেখে মনে হচ্ছিল ওরা হঠাৎ করেই কিছু করছে না, পুরো প্ল্যানিং করে এগোচ্ছে। প্রথমে তারা একটা পুরনো বাড়ির ঘর বেছে নেয় আর সেটাকে এমনভাবে সাউন্ড প্রুফ করে সাজায় যেন ভিতরের শব্দ বাইরে না যায়। তারপর ওদের নজর পড়ে তাদের ভ্যানে। ওই ভ্যানটা বাইরে থেকে দেখতে সাধারণ একটা গাড়ি, কিন্তু ভিতর থেকে সেটাকেও পুরোপুরি সাউন্ড প্রুফ করে দেয়। এরপর প্রস্তুতি শেষ হওয়ার পরের সকালে তারা দুজনেই ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে এবং এমন একটা জায়গায় থামে যেখানে কম মানুষ আসে যায়। তারা দুজন চুপচাপ অপেক্ষা করতে থাকে, যেন শুধু তাদেরই জানা আছে যে আর কিছুক্ষণ পর সব শুরু হবে। কিছুক্ষণ পর এক মেয়ে ওখানে দিয়ে যায়। তখন তারা দুজনই তাড়াতাড়ি মাস্ক পরে মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটা পুরো শক্তি দিয়ে চিৎকার করে, কিন্তু তারা তাকে ভ্যানে তুলে হাত মুখ বেঁধে দেয় এবং দ্রুত সেখান থেকে চলে এসে ওই বাড়িতে পৌঁছে যায় যেখানে তারা সাউন্ড প্রুফ রুম বানিয়ে রেখেছিল। মেয়েটা এখনও চিৎকার করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুজনেই তার হাত পা বেঁধে ফেলল। তারপর তার সব কাপড় খুলে দিয়ে একটা লাল ড্রেস পরিয়ে দিল। তারপর তার কিছু ছবি তুলল যাতে তার বাবাকে পাঠিয়ে টাকা দাবি করতে পারে। কিছুক্ষণ পর বিক আর টম আবার ঘরে ঢুকল। এইবার বিক সরাসরি বিষয়ের ওপর এসে খুব কাছে দাঁড়িয়ে বলল, তোমাদের বাবার ইমেল আইডি চাই আমাদের। টাকা পেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে তোমার বাঁচা মুশকিল হয়ে যাবে। মেয়েটির নাম স্টেলা আর সে খুব ভয় পেয়েছিল। সে কাঁপতে কাঁপতে নিজের নাম আর বাবার ইমেল আইডি বলে দেয়। এদিকে স্টেলা ওয়াশরুমে যেতে চাইল, কিন্তু তারা মানা করে এবং বলে, যা করণীয় সব এখানেই করো। স্টেলার আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে তাদের সামনে করেই ফেলে। এরপর কিডন্যাপাররা পরের ধাপ নেয় এবং যেই ছবিগুলো তুলেছিল সেগুলো স্টেলার বাবাকে পাঠিয়ে দেয়। এই সব দেখে টম পুরোপুরি আতঙ্কিত, আর বিকের মুখে একটুও ভয় নেই। সে একদম শান্ত, যেন আগে থেকেই ফলাফল জানে। ছবি পাঠানোর একদিন পর, দ্বিতীয় দিনও, কিন্তু স্টেলার বাবার থেকে কোনো উত্তর আসে না। আসলে স্টেলার বাবা শহরের ক্ষমতাধর আর ধনী মানুষের মধ্যে একজন, কিন্তু স্টেলার মায়ের কিছু ভুলের কারণে তার বাবা তাদের ঘৃণা করতেন, আর স্টেলাও তাদের কথা শুনত না, তাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এখন যত সময় যাচ্ছে টমের অবস্থা টেনশনে আরও খারাপ হচ্ছে। সে এমনকি খাবারও খেতে চায় না। এটা দেখে বিক কড়া কণ্ঠে বলে যে তাকে খেতে হবে, কারণ কাজ মাঝপথে ছেড়ে দেওয়া যায় না। টম অস্বীকার করে, তখন বিক জোর করে সে তার মুখে খাবার দেয়। তারপর তাকে বোঝায় যে আমাদের এই কাজ একসাথে মিলেমিশে শেষ করতে হবে। খাবার শেষ করে সে বাইরে চলে যায়, আর টম ওই ঘরেই একা থাকে। সে স্টেলার সেই একই ছবি দেখে যা তার বাবাকে পাঠানো হয়েছিল। ছবিগুলো তাকে ভিতর থেকে অবাক করে দিচ্ছিল, কারণ এখানে একটা টুইস্ট আছে যা আমাদের পরে জানা যাবে। এরপর ধীরে ধীরে সে স্টেলার ঘরে যায়, যেখানে সে বন্দী ছিল। তখন স্টেলা এক আঙুল দিয়ে ইশারা করে বোঝায় যে বাথরুমে যেতে চাই, কিন্তু টম চায় যে সে ওই অবস্থায় সব কাজ করুক আর তার জন্য ব্যবস্থা করে দেয়। কিন্তু স্টেলা স্পষ্ট করে বলে যে সে তা করতে পারবে না, তাকে খুলতেই হবে। টম মানা করে, কারণ বিক থাকলে সে কখনো এমন করত না। কিন্তু স্টেলার অনুরোধে সে শেষ পর্যন্ত সেটি খুলে দেয়, যদিও সে তাকে বন্দুকের নকশায় ধরে রাখে এবং সতর্ক করে যে যদি কিছু ভুল করে তাহলে গুলি চালাবে। স্টেলা আবার অনুরোধ করে যে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, আর সে যেভাবে করে স্টেলা একটি বালতি তুলে তার ওপর আক্রমণ করে এবং তার বন্দুক ছিনিয়ে নিয়ে নেয়। এখন টম তার নিশানায়, আর সে তার থেকে চাবি চায়, কিন্তু চাবি দিতে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং হঠাৎ গুলি চলে যায়। কাউকে লাগে না, কিন্তু সেই ঝটকায় স্টেলা তার মাস্ক টেনে ফেলে। যেই মুহূর্তে সে মুখ দেখে তার শ্বাস আটকে যায়, কারণ সামনে কেউ আর নয়, টমি, যার সঙ্গে সে 4 মাস আগে সম্পর্ক ছিল। স্টেলা জিজ্ঞেস করে সে এটা কেন করছে। টম বলে সে তার জীবন নষ্ট করে দিয়েছে। স্টেলা তাকে ছেড়ে দিয়েছে, আর এখন সে এখান থেকে কোথাও যাবে না। এটা বলে টম স্টেলার থেকে গান ছিনিয়ে নিয়ে আবার তার হাত পা বেঁধে দেয়। স্টেলা কিছু বলতে চায়, কিন্তু টম তার মুখ ঢেকে ফেলে আর বলল, বিগ যেন জানতে না পারে যে স্টেলা তাকে চিনে ফেলেছে, না হলে বিগ দুজনকেই মারবে। তারপর টম তার ঘরে চলে যায়, আর কিছুক্ষণ পর বিকও আসে। বিগ চিন্তিত হয়ে বলল, স্টেলার বাবার পক্ষ থেকে এখনও কোনো উত্তর আসেনি। টম ভয় পায়, কারণ সে জানে টাকা না এলে বিগ স্টেলাকে মারবে, আর সে সেটা হতে দিতে চায় না। বিগ বলল, আজ রাতে মেয়েটার নজরদারিতে রাখব, আর তুমি বিশ্রাম করো, কারণ পরের সকালে আমরা একটা ভিডিও স্টেলার বাবাকে মেসেজ পাঠিয়ে দিব, আর তখনই তো টাকা পাবে। তারপর সকালে দুজনেই স্টেলার কাছে আসে, কিন্তু এইবার প্ল্যানটা অনেক বেশি ভয়ঙ্কর।
ঠিক করা হয় যে ওর ক্ষতি করার নাটক দেখিয়ে ভিডিও রেকর্ড করা হবে। কিন্তু স্টেলা ভয় পেয়ে যায়, কারণ ভিডিও করার সময় বিক একটা আঙ্গুল কেটে ফেলার কথা ভাবছিল। ক্যামেরা অন হয় আর ভিডিওতে স্টেলা তার বাবাকে বলে যে সে কখনো ওর কথা শোনেনি, তাই ওদের সম্পর্ক কখনো ভালো হয়নি। কিন্তু এখন সে তার বাবার সব কথা মেনে নিতে প্রস্তুত। সে কেঁদে কেঁদে অনুরোধ করে যে তাকে বাঁচিয়ে ফেলা লাগবে, কারণ সে 4 মাসের গর্ভবতী। এটা শুনে টম পুরোপুরি কাঁপতে থাকে। সে সঙ্গে সঙ্গে বিককে বলে, রক্ত ঝরানোর দরকার নেই, এই ভিডিওটাই আমাদের জন্য যথেষ্ট হবে। বিক থেমে যায় আর স্টেলার আঙ্গুল বাঁচে। এখন রেকর্ড করা ভিডিও স্টেলার বাবাকে পাঠানো হয় এবং এই সব কাজ বিকি করে, কারণ সে আগেই এতে পারদর্শী ছিল। কিন্তু টমের মন একদম শান্ত থাকে না। স্টেলার অবস্থা তাকে ভেতর থেকে কষ্ট দেয়। তারপর পরের দিন যখন সে স্টেলাকে খাওয়াতে আসে, টমের চোখ মাটিতে পড়ে। সে সময় গলির খোলসটা গিয়ে পড়ে, যেটা গতকাল রাতে ছোড়া হয়েছিল। টম ভয় পায়, যদি বেক এটাটা দেখে ফেলে তাহলে সন্দেহ পাকা হয়ে যাবে আর সে কিছুতেই কিছু করতে পারে। বিগ স্টেলাকে খাওয়াচ্ছে আর টম যতটা সম্ভব ওই খোলসটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু বিগ তাকে তার জায়গায় দাঁড়াতে বলে। এখন খাওয়ানোর সময় বিকের হাত থেকে চামচ পড়ে যায়। টম তাড়াতাড়ি সেটা তুলতে গিয়ে গলির খোলসটাও তুলে নেয়। এরপর সে তাড়াতাড়ি ওয়াশরুমে যায় আর সেটাকে ফ্লাশ করার চেষ্টা করে, কিন্তু সেটা নিচে নেমে যায় না। ঠিক সেই সময় বিগ বাইরে থেকে দরজা খুলতে বলছে। টম দরজা খুলছে না, কারণ সে ভিতরে ঢুকলে সব শেষ হয়ে যাবে। অবশেষে টম বাধ্য হয়ে সেই শেলটা কোমর থেকে বের করে কোথাও লুকানোর চেষ্টা করে। তখনই বিগ ভিতরে ঢুকে পড়ে, তাই টম হড়বড় করে শেলটা গিলিয়ে ফেলে। বিগ জিজ্ঞেস করে, দরজা খুলতে এত দেরি কেন হলো? টম কোনো অজুহাত দিয়ে বাইরে চলে আসে। এখন পরিস্থিতি এমন যে টম স্টেলাকে বাঁচাতে চায়, কিন্তু বিগ তো একদমই একটা বিপজ্জনক গ্যাংস্টার এবং সে নিজেও টমের সঙ্গে অনেক কড়া। এখন বিগ কোনো জরুরি কাজ নিয়ে বাইরে যেতে হয়। যাওয়ার আগে সে টমকে বলে স্টেলা থেকে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে ফেলতে পারবে না। তারপর বিগ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টম স্টেলার ঘরে যায় আর তার মুখ খুলে জিজ্ঞেস করে, তুমি ভিডিওতে গর্ভধারণের কথা কেন মিথ্যা বললে? স্টেলা বলে, এটা মিথ্যা নয়, সত্যি ছিল, আর এই বাচ্চা তোমারই। এটা শুনে টম বিশ্বাস করে না আর চলে যেতে হয়। তখন স্টেলা বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আমার পেটে হাত রেখে দেখো। টম দ্বিধা করে এগিয়ে আসে, কিন্তু হাত রাখার পরও কিছু অনুভব করতে পারে না। হতো। তারপর জিজ্ঞেস করে, যদি এমন কথা হয় তাহলে আমাকে আগে কেন জানানো হয়নি? সে বলে, তুমি সব সময় দায়িত্ব থেকে পালিয়ে গেছো, আর যখন আমার সহায়তার দরকার ছিল তুমি বা তো জেলে ছিলে বা আমার থেকে দূরে। ঠিক তখনই আমি প্রেগনেন্ট হয়েছি জানতে পেরেছি, আর আমি ঠিক করেছি যে আমার সন্তানের জীবন তোমার ভাঙা জীবনের থেকে দূরে রাখব। কিন্তু তোমরা আমাকে কেন কিডন্যাপ করেছো? টম বলে, জেলে প্রতিদিন আমি তোমার অপেক্ষা করতাম, কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার ড্যাডের মাধ্যমে আমাকে ছাড়িয়ে দেবে, কিন্তু তুমি আসোনি। আর আমার ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হলো। আমার সবকিছু বদলে গেল। তারপর ওখানে আমার দেখা হলো বিকের সাথে, আর সেখানেই হলো বিকের সাথে, আর সেখানেই এই প্ল্যানটা তৈরি হলো। আমি রেগে ওর পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এখন এটা ভাবো না যে তোমার ড্যাড থেকে টাকা ছাড়া আমি তোমাকে যেতে দেব। স্টেলা কোনো প্রশ্ন না করে ওকে তার ফোনে প্রেগন্যান্সি রিপোর্ট দেখাতে বলে। টম গিয়ে ওর ফোনটা বের করে, কিন্তু ব্যাটারি লাগানোর সময় হঠাৎ ওর মনে হলো ফোন চালু হতেই পুলিশের কাছে সিগন্যাল পৌঁছে যেতে পারে। ঠিক তখনই স্টেলা অসুস্থতা শুরু হয় আর বমি করতে থাকে। টম দ্রুত এসে বাধ্য হয়ে সে হাত খোলে, যেন হালকা অনুভব করতে পারে। সে তাকে সামলানোর চেষ্টা করে এবং ঠিক তখনই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তারা এক মুহূর্তের জন্য তাদের অতীতে ফিরে যায়, কিন্তু স্টেলা এই অনুভূতির সুযোগ নিয়ে হঠাৎ করে টমের হাত লক করে দেয়। টম বলে, এটা করো না, না হলে বিপদে পড়বে। কিন্তু সে কিছু না শুনে দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজাটা আগেই লক হয়ে গেছে। এখন স্টেলা ওখান থেকে একটি ফোন নিয়ে পুলিশে কল দেয় এবং আতঙ্কে শুধু বলতে পারে যে তাকে অপহরণ করা গিয়েছে, কিন্তু লোকেশনটা জানা যায়নি। এই সময় টম চাবি নিতে চেষ্টা করে। সেটা দেখে স্টেলা চাবির দিকে এগোয়, কিন্তু কাছে গেলে টম হঠাৎ তাকে অজ্ঞান করে ফেলে আর সে মাটিতে পড়ে যায়। তারপর টম ওর ওপর আবার গিঁট বেঁধে দেয়। এই সময় ওর মুখে দায়বোধ স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ ও তখনই ওই মেয়েটার প্রেমে পড়েছিল। কিছুক্ষণ পর বিগ ফিরে আসে এবং বলে, স্টেলার বাবারা $1 মিলিয়ন দিতে রাজি। এখন শুধু ওকে ফিরিয়ে আনাই বাকি, আর আমরা আমাদের দাম পাবো। এরপর টম ভ্যান নিতে যায়। তাহলে বিগ গিয়ে স্টেলার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। তখনই তার পকেট থেকে ফোন পড়ে যায়। বিগ এটা দেখে দ্রুত কল হিস্ট্রি চেক করে তখন জানতে পারে পুলিশকে কল করা হয়েছিল। কিন্তু স্টেলার কাছে ফোনটা কিভাবে এলো
এ নিয়ে সে মিথ্যা বলে, আমার কিছুই জানি না, হয়তো এটা টমের হবে। বিগ জিজ্ঞেস করে, তুমি কিভাবে তার নাম জানো? আমাকে সঠিক কথা বলো, এখানে কি হয়েছিল? সে কিছু বলে না। তখন বিগ দেয়ালগুলো খতিয়ে দেখতে শুরু করে। ঠিক তখনই সে সেখানে গুলি খুঁজে পায়। এরপর বিগ ছুরি দেখিয়ে তাকে সত্য বলতে বাধ্য করে। তখন স্টেলা সত্য বলে দেয় যে টম তার এক্স বয়ফ্রেন্ড। ওইদিকে ভ্যানে টম স্টেলার মেডিকেল রিপোর্ট পেয়ে যায় এবং সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে স্টেলা সত্যি বলছিল। কিন্তু যখন সে ফিরে আসে, বিগ তাকে বুঝতে দেয় না যে সে সব কিছু জানে। সে বন্দুক লোড করে এবং শুধু এটাই বলে যে কখনো কখনো তোমার ওপর সন্দেহ হয় যখন তুমি কিছু লুকানোর চেষ্টা করো। আমরা দুজনে মিলে এই কাজটা করেছি এবং এর ফল খুব শিগগিরই পাব। কিন্তু আমি একটা উত্তর চাই, তুমি কি সবসময় আমার সঙ্গে সৎ থাকবে নাকি? টম খুব চালাকভাবে উত্তর দেয়, তোমাকে চাইলে আমার ওপর কেউ সন্দেহ করুক বা আমার অতীত সম্পর্কে কিছু জানুক, আমার কোনো পার্থক্য পড়ে না, কারণ তখনও আমি তোমার সঙ্গে সৎ ছিলাম আর আজও আছি। এদিকে বিগ কিছু ভেবেই বলে যে আমাদের স্টেলাকে অজ্ঞান করে দিতে হবে। তারপর দুজনেই স্টেলাকে অজ্ঞান করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। পরিকল্পনা ছিল যে কোনো ডিল সরাসরি হবে না। স্টেলাকে কোনো নির্জন জায়গায় ফেলে আসবে যাতে পরে তার লোকেরা তাকে নিয়ে যেতে পারে। তারপর তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কেউ থাকে না এবং সেখানে তাকে তালাবদ্ধ করে বিগ চাবিগুলো নিজের কাছে রেখে দেয়। কিন্তু বিকের মনের মধ্যে একদম আলাদা কিছু চলছে। সে প্ল্যান বদলে ফেলে আর টমকে বলে, আমাদের টাকা অন্য কোথাও থেকে নিতে হবে। যদি টাকা পেয়ে যাই তাহলে চাবিগুলো সেখানে রেখে আসব আর আমাদের দুজনেরই একসাথে ওখান থেকে বেরোতে হবে। এরপর দুজন টাকা নিতে এক বন্য এলাকা পৌঁছে, কিন্তু গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে টম চতুরতার সাথে স্টেলার ফোনে ব্যাটারি লাগিয়ে দেয় যাতে পুলিশ ওই লোকেশনের খবর পায়। কিন্তু বিগ টমের চেয়ে অনেক বেশি চালাক ছিল। সে টমকে মিথ্যা বলেই এখানে ডেকেছিল যেন ওকে শেষ করে দিতে পারে। সে টমকে বলে, তোমাকে ওই লাল পয়েন্টে গিয়ে টাকা পাবে, এ কথা বলে ওকে এগিয়ে পাঠিয়ে দেয়। টম একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সেখানে কোনো টাকা পাওয়া যায় না। ঠিক তখনই বিগ ওর ওপর গানের মুখ করে বলে, এটা টাকা পাওয়ার জায়গা না, শুরু থেকেই আমার সন্দেহ ছিল তুমি আমাকে ঠকাবে। তোমার ভয় আর ভুলের কারণে পুলিশ পর্যন্ত খবর চলে গেছে, কিন্তু আমি এসব সামলাতে পারি। এখন তোমাকে মরে যেতে হবে কারণ তুমি বিশ্বাসের যোগ্য নয়, আর স্টেলাও বাঁচবে না কারণ তুমি ওকে আমার নাম বলে দিয়েছ। এখন টম ঝামেলায় পড়ে গেছে আর সে অনুরোধ করতে শুরু করে, কিন্তু বিগ তাকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। সুযোগ পেয়ে টম তাকে ঠেলে পালানোর চেষ্টা করে। বিগ তার উপর গুলি চালায় আর কিছু দূর যাওয়ার পর একটা গুলি তাকে লাগে। তবে সে যেভাবে তেভাবে বিকের নজর এড়িয়ে যায়। আরেকদিকে স্টেলাকে দেখা যায়, যাকে ধীরে ধীরে সজাগ হতে শুরু করেছে, কিন্তু তার চিৎকার শুনবে এমন কেউ সেখানে ছিল না, আর সে পুরোপুরি লক করে রাখা ছিল। এদিকে বিগ সময় নষ্ট না করে সরাসরি গিয়ে টাকা তুলে আনে, তারপর আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে স্টেলাকে রাখা হয়েছিল। সে স্টেলাকে একটা ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করছিল, কারণ তার ব্যাপারে কাউকে কিছু জানানো চলবে না। কিন্তু ইনজেকশন দেওয়ার আগেই টম সেখানে এসে তাকে আক্রমণ করে, তবে বিকের কিছু হয় না এবং সে গুলি চালায়। টম ভীষণভাবে আহত হয়ে পড়ে, কারণ তখন পর্যন্ত সে দুটো গুলি খেয়েছে। বিক রেগে গিয়ে তাকে পুরোপুরি শেষ করতে চাইল, তখন স্টেলা পুরা শক্তি দিয়ে তাকে ঠেলে দেয়। বন্দুক মাটিতে পড়ে যায় আর টমের হাতে আসতেই সে সরাসরি তার মাথায় গুলি করে এবং ঠিক সেখানে বিক মারা যায়। এখন আসল বিপদ কাটিয়ে গেছে, কিন্তু টম নিজেও বেশিক্ষণ টেকতে পারে না। তবুও সে বিক কি জেব থেকে চাবি বের করে স্টেলাকে সামনে ফেলে দেয়। স্টেলা যতদিন চাবি তুলে লক খুলে ফেলে আর দ্রুত টমের কাছে চলে আসে। টম তার শেষ মুহূর্তে থাকে আর একবার শুধু স্টেলার দিকে তাকানোর পরেই সেখানে মারা যায়। এরপর স্টেলা কাঁদতে কাঁদতে বাইরে আসে আর গাড়িতে বসে যখন টাকায় ভরা ব্যাগ দেখে, তখন বুঝতে পারে তার বাবা এটা সব শুধু নিজের সম্মান রক্ষার জন্য করেছিল। তাকে তার মেয়েকে হারানোর নয়, সমাজ থেকে ভয় পেত। এজন্যই এত শক্তিশালী হওয়া সত্ত্বেও না, পুলিশ কিছু করল না আর নিজের মেয়েকেও বাঁচাতে আসলো না। এখন স্টেলা ঠিক করল যে সে এই শহরে থাকবে না। সে তার বাচ্চাটার সঙ্গে কোথাও দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করবে। আর এই সিনেই এই গল্প এখানেই শেষ। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে।